আমাদের দেশে শিশুদের নিগ্রহের হাত থেকে বাঁচানোর জন্য পক্সো নামের একটা খুব কড়া আইন আছে। এই পক্সো আইনটা এমন যে কেউ সরাসরি এই কুকর্মে যুক্ত না হলেও তার নজরে যদি কোনো নাবালিকার নিগ্রহের তথ্য আসে, তার সঙ্গে সঙ্গে পুলিশ বা বিশেষ জুভেনাইল পুলিশ ইউনিটকে জানাতে হয়। যদি তিনি তথ্য পেয়েও আইনানুগ ব্যবস্থা না করেন বা বিষয়টি চেপে যান, তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তার 1 বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে। মন্ত্রী পদ আলো করে বসে থাকা কোনো ব্যক্তি যদি এই আইনটি না জানেন, তাহলে সে তো ভয়ঙ্কর অপরাধ। আমাদের মন্ত্রী হরদীপ সিং পুরী কি এই আইনটা জানতেন না? তাকে কি এখন বরখাস্ত করার দাবিটা কোনো অন্যায় দাবি? কে তাকে বরখাস্ত করবেন? তাকে বরখাস্ত করবেন আমাদের প্রধানমন্ত্রী, কারণ তিনি তাকে মন্ত্রিসভায় ঢুকিয়েছেন। রাজনীতিতে অজ্ঞাত কুলশীল হরদীপ সিং পুরীকে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ঢুকিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এখন রাষ্ট্রপতি কি তার ইস্তফা চাইতে পারেন? তা কি হয়? এ কথাটা উঠছে এই কারণে, মোদী মন্ত্রিসভার কেউ কখনো পদত্যাগ করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একবার বলেই দিয়েছিলেন, এটা ইউপিএ সরকার নয়, এটা এনডিএ সরকার, এখানে কেউ পদত্যাগ করে না। তা পহেলগামের মতো সুরক্ষা গাফিলতি হোক বা বড় কোনো দুর্ঘটনা, ঘটনাস্থলে গিয়ে ক্যামেরার সামনে পোজ দেওয়া বা রিল বানানোটাই এখন দস্তুর। আর সেই রীতি মেনেই নির্লজ্জ মন্ত্রী হরদীপ সিং পুরী বুক বাজিয়ে বিভিন্ন গদি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে চলেছেন এবং তিনি বলছেন যে তিনি একাধিকবার জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে দেখা করেছেন। তো কি হয়েছে? মানে সেই ঘন্টা হয়েছে আর এই কি হয়েছে বা ঘন্টা হয়েছে বলার মতো বেহায়াপনা ভারতের মেন স্ট্রিম মিডিয়ায় দীর্ঘদিন ধরেই চলছে। নইলে এইরকম মিডিয়ার এক অ্যাঙ্কার মহিলা বলতে পারেন অ্যাপস্টিনের ঘৃণ্য কেলেঙ্কারির সঙ্গে তার পেশাগত জীবনের কোনো সম্পর্ক নেই। তিনি একজন পেশাদার পাওয়ার ব্রোকার। কেলেঙ্কারির বিষয়টা নাকি সম্পূর্ণ আলাদা। আর এই কথার পরে দেশ জুড়ে প্রতিবাদের পর ওই মহিলা নামকেও আসতে একটা ক্ষমাও চেয়েছেন। ভাবতে পারেন কতটা দুকান কাটা হলে এই কেলেঙ্কারির সাজাপ্রাপ্তের হয়েও কথা বলা যায়। কারণ একটাই, যেসব ভারতীয়র নাম ইতিমধ্যেই অ্যাপস্টিনের সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের চাটুকারিতা করা। এই না হলে সাংবাদিকতা।